হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা মিহি মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর এখানে দেখো মিহির খাবার দাবার রেডি করবো, তাই জন্য বাসন টাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মিহিকে না এখানে ওয়াকারে বেঁধে দিয়েছি, মানে ওয়াকারটাকে বেঁধে দিয়েছি এটার সাথে, রেলিংয়ের সাথে আমাদের। আর ওই জলের মেশিনটার ওটা সরিয়ে রেখেছি কেন বলতো, এর আগের দিন না মিহি ওই মেশিনের পাইপটা জলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, তাই খুব অসুবিধা হয়েছিল। এখন সরিয়ে দিয়েছি। আর এখানে মিহির জন্য এখন খাবার করছি, আর আমি করব চা। আর এখানে দেখো ভাতের জল, মানে চাল ধোয়া জলটা রেখেছি, পরে গাছে দেবো। আর হাঁড়িতেও কিন্তু জল দিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দেবো। যাই হোক, তোমাদের আজকে একটা কথা বলি, যে কোনো কারণে হোক, একটা সংসারে থাকতে গেলে তো অনেক রকম অনেক কিছু হয়। তো ধরেই নাও সেরকম কিছু কারণের জন্য আমি রান্না করছি। তো সব বাড়িতে এরকম হয়ে থাকে, কেউ দেখায়, কেউ বলে না, কেউ বলে। তো সবার তো এরকম মানে জীবনটা এরকম স্মুথলি একদম মানে জলের মতন চলে না, অনেক রকম অনেক কিছু হয়। আমি কি বলছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো এখানে আগে জলটা আমি রেখে নিয়েছিলাম, মানে প্রথমে 2-3 বারের জলটা গাছে দেবো বলে। আর তারপরে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি চা করে নিচ্ছি, কারণ চা খাবো। আর এদিকে কিন্তু আমি তারপরে মিহি খাবারটাও, আজকে মিহিকে ফেনা ভাত খাওয়াবো, তো মিহির খাবারটাও কিন্তু করে নিলাম। তাহলে কি আমিও চা খেয়ে নেবো, তারপরে ঠান্ডা হতে হয়ে যাবে, ততক্ষণে আবার মিহিকে আমি খাওয়াতে পারবো। তো যেহেতু আমি আজকে একা সব কাজ করছি, তাই জন্য আমাকে সব গুছিয়ে করতে হবে, একদম মানে পারফেক্টলি বুঝে শুনে টাইম টু টাইম মেপে মেপে কাজ করতে হবে। তো যাতে আমি একার হাতে সব কিছু করলে যাতে সব কিছু করতে পারি, কারোর যাতে এটা মনে না হয় যে না আমি কিছু করতে পারি না। অবশ্যই আমি একা কিন্তু সব কিছুই করতে পারি। হ্যাঁ, বাড়িতে কেউ থাকলে যখন কেউ করে তখন হয়তো গায়ে মানে হাওয়া লাগিয়ে ঘুরিয়ে বেড়াই, কিংবা শুয়ে বসে থাকি না। কিন্তু হ্যাঁ, আমি মানে বসে থাকি না, কাজই কিন্তু করি। আমার যেরকম ধরনের কাজ থাকে আমি কিন্তু সেই কাজটা করি। আমাকে কেউ বলে দেবে কাজ করো, এই কাজটা করো, তারপরে গিয়ে আমি কাজ করি, এরকম কিন্তু আমি মানুষ নই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি আগে চা বিস্কুটটা খেয়ে নিই। চা বিস্কুটটা খাওয়া হলে তারপরে মিহির খাবারটা কিন্তু আনবো। তো যেটা বলছিলাম, আজকে কিন্তু যে আমি একা কাজটা করছি সেটা কিন্তু আমার করতে অনেকটা ভালো লাগছে। কি মনে হচ্ছে তোমাদের একটু খুলেই বলে থাকি, কারণ সব কথাই তোমাদের সঙ্গে যখন শেয়ার করছি, আর তোমরা যেহেতু পরিবারেরই মানুষ, মানে নিজের কিরকম একটা মনে হচ্ছে, মানে সংসারটা আমার নিজের, মানে রান্নাঘরটা আমার নিজের, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, মিহি কিন্তু যখন আমি ভয়েস ওভার দিই মিহি পাশে থাকে, কিছু করার নেই, মিহিকে নিয়েই করতে হয়। তা তোমাদের সেটা কি খারাপ লাগে নাকি সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, যে না ভয়েস ওভারটা এরকম করে দিও না, সেটা ভালো লাগছে না। আর যদি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও, কিন্তু কিছু করার নেই, মিহিকে সাথে নিয়ে পাশে নিয়ে কিন্তু ভয়েস ওভার দিতে হয়। আর মিহিকে দেখো এখানে একটা বিস্কিট দিয়েছিলাম, যেটা মিহি এখানে এনজয় করে একটুখানি টুকটুক করে খাচ্ছে, পুরোটা খাই নিয়ে নষ্ট করেছে। আর এই যে হচ্ছে মিহির খাবার, দেখতে পাচ্ছ মিহিকে খাওয়াতে বসেছি। আর এটার মধ্যে একটুখানি কিন্তু ডালও রয়েছে, আর একটুখানি অল্প ওপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছি। তো দেখো মানে বেশ একটু ফেনা ভাতের গন্ধটা কিন্তু ঘি দিলে বেশ ভালো লাগবে সেরকম। তো মিহিকে খাওয়াতে খাওয়াতে গল্প করছিলাম। এদিকে দেখো অরূপ বাজারও নিয়ে এসছে, আর এখানে দেখো আমার জন্য কিন্তু লাস্সি নিয়ে এসছে। আসলে আমাকে ফোন করেছিল যে আমি কচুরি খাবো কিনা, তখন আমি বললাম না, যে না আমি খাবো না, আমি অতটা কচুরি একদমই পছন্দ করি না, গরমে তো আরোই না। তাই জন্য কিন্তু আমার জন্য একদম স্পেশাল যে লাস্সিটা আমি ভালোবাসি, সেটাও হয়তো ওইদিকে গেছিলো তাই জন্য এনেছে। আর ছেলেকে নিয়ে তো প্র্যাকটিসে গেছে অরূপ, তাই ওখানে গেছিলো, ওরা চা ফা খেতে যায়, একটু আড্ডা দিতে যায়, তাই জন্য কিন্তু মানে নিয়ে এসেছে। তারপরে এখন আমি রান্না করব। আর তোমাদের সব থেকে আমার খারাপ লাগার বিষয়টা হচ্ছে, এই যে আমি কাজ করছি, রান্না করছি, একটু খারাপ লাগছে না। এই যে মিহিকে আমি প্রথমবার বেঁধে রেখেছি, এটা আমার সব থেকে খারাপ লাগছে। মিহিকে আমি এই ফার্স্ট টাইম কখনো বাঁধতে হবে আমি ভাবতে পারিনি। আমার খুব খুব কষ্ট হয় বাচ্চাদের এরকম করে বাঁধলে। হ্যাঁ, বেঁধে কাজ করলে বাচ্চাদের পড়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, বাড়িতে লোক থাকা সত্ত্বেও কিন্তু মিহিকে আমাকে বাঁধতে হলো আজকে প্রথমবার। যেটা আমার খুবই, যখন ওকে বাঁধছিলাম আমার গায়ে মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো, যেটা আমি দেখাইনি, শুধু তোমাদের দেখালাম যে মিহিকে আমি বেঁধে এইভাবে রেখে তারপরে কিন্তু ওইদিকে রান্নাঘরে কাজ করছিলাম। আবার এসে ওর সাথে কিন্তু এইভাবে দেখো সময় কাটাচ্ছিলাম, কারণ ওরকম করে তো বেশিক্ষণ থাকে না। মিহিকে এখানে সান্ধানও করিয়ে দিয়েছিলাম সেই ফাঁকে, কিন্তু আবার সব কিছু আমি কিন্তু টাইম মেনটেন করে কিন্তু করেছি। আর সব কাজ কিন্তু একদম আমার টাইম টু টাইম হয়ে গেছে, একদম পারফেক্ট। এমন না যে আমি বেলা করে খেতে বসেছি, অনেক বেলা হয়ে গেছে বাচ্চা খাওয়াতে, নিজের খেতে, সেরকম কোনো কিছু না। সব কিছু আমি কিন্তু গুছিয়ে কিন্তু করেছি। হ্যাঁ, সংসারটা কিন্তু আমিও করতে পারি, যদি কেউ সেটা ছেড়ে দেয়, আর সেটা কিন্তু নিজের মনে হয়, তাই না? অন্যের হাতে সংসার থাকলে সেই সংসার আমার যে আর কবে হবে সেটা আমি জানি না। যাই হোক, দেখা গেল অনেক রকম কথা বলে ফেললাম, জানি না বলা উচিত হলো কি হলো না। যাই হোক, হয়তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ এভাবেই চলতে থাকবে। আর মিহির সাথে একটু সময় কাটাচ্ছি, কারণ দেখো একা একদম ঘরের মধ্যে আর কেউ নেই, ছেলেও নেই, ওর বাবা নেই, তাই জন্য আমাকে তো ওর সঙ্গে সময় কাটাতে হবে, তাই না? ওর সঙ্গে খেলাও করতে হবে, সব কিছু কিন্তু ওর সাথে কিন্তু করতে হবে। আর এইখানে আমার সবথেকে এই যে খারাপ লেগেছে, মিহিকে ফার্স্ট টাইম বেঁধেছি, আর মিহি জানো তো খুব যখন বেঁধেছি না খুব কাঁদছিল। আসলে যখন ওকে বাসন টাসন দিয়ে বসিয়ে রেখেছিলাম, মানে ও যাতে খেলে, কিন্তু না, ও যখন দেখেছে আমি ঘরে নেই তখন কিন্তু ও আগাতে গেছে। আগানোর সবাই কিন্তু ওই যে কোমরের যে কার্ডটা থাকে কালো রঙের, সেটার সাথে তো বেঁধেছি, তো কোমরে টান লাগছে, স্বাভাবিক, সবাই কাঁদবে, আমরা নিজেরা বড়রা হলেও লাগতো, সেটাতে কাঁদতাম। ওর তো ছোটো বাচ্চা, কি তাই না বলো? আর তোমরা কারা কারা বাচ্চাদের এরকম করে বেঁধে রেখে কাজ করো? চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা পাশে থাকলে মিহির ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হতে পারে। তো আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে, আমাদের পরিবারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর রাত্রিবেলা দেখো মিহিকে একটা রসগোল্লা খাওয়াবো। এখন কিন্তু সন্ধ্যের টাইমে কিন্তু মিহির সাথে সময় কাটাচ্ছিলাম। তো চলো, টাটা।